কি ব্যাপার অথই, কি করছো? ওঠো। আমি কি করছি সেটা তোমার না জানলেও চলবে। এইভাবে কথা বলছো কেন তুমি আমার সাথে? আমি যেভাবে বলি না কেন, শোনো, আজকে তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি ঠিক যা যা প্রশ্ন করব তার সঠিক অ্যান্সারটা আমি তোমার কাছ থেকে চাই। আচ্ছা বলো। আচ্ছা, আজকে বিকেলে আমাদের গেটের সামনে যে মহিলার সাথে তোমার দেখা হয়েছিল, উনি কে? ও ওই যে বিকেল বেলা একটা ভিক্ষুক বুড়া মহিলা আমার কাছে কিছু টাকার জন্য এসেছিল, ওই তাই কিছু টাকা পয়সা দিলাম, চলে গেল এই আর কি। কি বললে? ওই মহিলাটা কে? একটা ভিক্ষুক, ভিখারি। আবারও মিথ্যা কথা বলছো। ওই মহিলাটা ভিক্ষুক? তুমি সামান্য একটা ভিখারির জন্য আমার গায়ে হাত তুললে? হ্যাঁ, তুললাম। আচ্ছা, তোমার কি একটু মনে হচ্ছে না যে অথই হঠাৎ করে কেন আমাকে এই কথাটা জিজ্ঞেস করছে? নিশ্চয়ই তার মনের ভিতরে কোনো কিছু ঘুরছে যার কারণে জিজ্ঞেস করছে। আমি আবারও বলছি, ওই মহিলাটাকে সেটা আমাকে বলো। আর আমি বলছি তো, ওনাকে আমি চিনি না, হঠাৎ করে আমি অফিসের জন্য যাচ্ছিলাম, তা আমার কাছে কিছু টাকা চাইলো, আমি দিলাম ওই ভিক্ষুককে, তাই। একটা ভিক্ষুককে বুঝি মানুষ 5,000 টাকা দেয়? আগে তো জানতাম না। কি হলো, এখনো চুপ করে থাকবে নাকি সত্যি কথাটা আমার মুখ থেকে আমি বলবো? ওই মহিলাটা তোমার মা না? মানে মা মা হবে কেন? আমি হ্যাঁ। সত্যিটা কখনো লুকানো যায় না, বুঝতে পেরেছো? ওই মহিলাটা যে তোমার মা সেটা আমার কাছে ধরা পড়ে গেছে। ওই মহিলা নিজের মুখে বলেছে যে ওই মহিলার সন্তান তুমি। আর ওই দিন যে হকারটা তোমাকে জড়িয়ে ধরে বলেছিল যে তুমি নাকি তার ভাই, আর ওই লোকটাই হচ্ছে তোমার বড় ভাই, এটাও আমার কাছে ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, এই সত্যি কথাগুলো কেন তুমি দিনের পর দিন আমার কাছে লুকিয়ে গেছো সেটাই আমি তোমার কাছে জানতে চাই, বল। হ্যাঁ, তুমি যেটা ভাবছো, যেটা শুনেছো সেটা সত্য। ওই বৃদ্ধ মহিলাটা আমার মা, আর ওই দিনের ওই ছেলেটা হচ্ছে আমার বড় ভাই। আসলে তোমার সাথে বিয়ে হওয়ার পর থেকে আমি তাদের থেকে দূরে থাকতাম। কেন? গরিব পরিবেশে থাকতো তো, আমার খুব একটা পছন্দ হতো না। তারপর আমার তো অনেক টাকা পয়সা হয়ে গেছে, টাকার অহংকারে আমি তাদেরকে ভুলে গিয়েছি। টাকা পয়সার অহংকারে তুমি তাদেরকে চেনো না, তাদেরকে তুমি ভুলে গেছো। এই, কিসের টাকা পয়সা? তোমার কোত্থেকে টাকা পয়সা এসেছে? এই যে বাড়ি গাড়ি দেখছো, এগুলো আমার। আমার দয়াতে তুমি এই বাড়িতে আছো, আমার দয়াতে তুমি খাচ্ছো। আর যে অফিসে বসে এত বড় বড় ফুটানি করছো না, সেই অফিসটাও আমার বাবার। আমার টাকায় খাচ্ছো, আমার টাকায় পড়ছো, আর তুমি কিনা তোমার টাকার অহংকার দেখাচ্ছ তোমার মা ভাইদের। বাহ, এই একটা মানুষকে আমি ভালোবেসেছিলাম যে কিনা দিনের পর দিন আমার সাথে মিথ্যে বলে গেছে। শোনো, মিথ্যে দিয়ে যে কোনো সম্পর্ক টেকে না, সেটা আমার থেকে তোমার ভালো জানার কথা। তুমি একজন শিক্ষিত মানুষ, আমি তোমাকে আর কোনো কিছু বোঝাতে চাচ্ছি না। শুধু এইটুকুই বলতে চাচ্ছি যে আজকের পর থেকে তোমার সাথে আমি আর থাকবো না। কি কি বলছো তুমি? সম্পর্ক থাকবে না কেন? তুমি সিম্পল একটা কারণে আমার সাথে সম্পর্ক ভাঙতে চাচ্ছ কেন? অত তুমি তুমি ভুল বুঝছো। চুপ করো। বিষয়টা তোমার কাছে সিম্পল হতে পারে, কিন্তু আমার কাছে না। যে মানুষটা নিজের ভাইয়ের পরিচয় দিতে জানে না, যে মানুষটা নিজের জন্মদাত্রী মায়ের পরিচয় দিতে জানে না, সে যে দুদিন পরে আমাকে পরিচয় দিবে না মানুষের কাছে, তার কি গ্যারান্টি আছে? তাই আমি তোমাকে রিজেক্ট করলাম, তুমি আমার বাড়ি ছেড়ে চলে যাও। যাও বলছি। এই দাঁড়া, আজকের পর থেকে তুই আমার অফিস বসবি না। তোর সাথে আমার সাথে আজকের পর থেকে সব সম্পর্ক শেষ, মানে ডিসকানেক্ট হয়ে গেছে, বুঝতে পেরেছিস? আর সময় মতো ডিভোর্স লেটারটা পেয়ে যাবি। যা যা। ভাই কয়টা ভিক্ষা দিয়ে যান না ভাই। ভাই আমি কয়দিন ধরে ভাই, ও ভাই, ও ভাই, কয়টা ভিক্ষা দেন না ভাই। আমাদেরকে কয়টা টাকা ভিক্ষা দেন না, আমি কয়দিন ধরে না খেয়ে আছি। ভাই ভাই ভাই, আমার কয় টাকা। ভাই তুমি? ভাই? কার ভাই? কিসের ভাই? আরে কোন ভাইয়ের কথা বলছিস তুই? তুই তো একটা ভিক্ষুক, রাস্তার ফকির, তোর হাতে ভিক্ষার থালা। আমার ভাইকে তো আমি পড়াশোনা করিয়েছি, নিজে না খেয়ে তাকে খাইয়েছি। আজকে তার বড় অফিসার হওয়ার কথা, বড় লোকের মেয়ে বিয়ে করে সুখে থাকার কথা, কিন্তু তোর হাতে তো ভিক্ষার থালা। তুই আমার ভাই হতে পারিস না। ভাইয়া, আমি তো সবচেয়ে বড় ভুলটাই করেছিলাম ওইটা, যে বড় লোকের মেয়েকে টাকার লোভে পড়ে বিয়ে করেছিলাম। ভাই আমি টাকার লোভে পড়ে অনেক অহংকার দেখিয়েছি, নিজেকে অনেক বড় লোক মনে করেছি, এই জন্য তোমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। তুমি আমার আপন ভাই হইলেও আমি কখনো ভাইয়ের পরিচয় দেইনি। আমার মা আমার কাছে আসছিল,
কিন্তু আমি আমার মায়ের সাথে দুর্ব্যবহার করেছি শুধুমাত্র টাকার অহংকারে। ভাইয়া, আজকে আমার টাকা পয়সা কোনো কিছুই নেই। ওই বড় লোকের মেয়েটা আমার সমস্ত কিছু নিয়ে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে ভাইয়া। ভাইয়া, আমি এখন পথের ফকির হয়ে গেছি ভাইয়া। আমার আমার ভিক্ষা করে খাওয়া ছাড়া আর কোনো উপায় নাই ভাইয়া। ভাইয়া, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার সাথে মায়ের সাথে অনেক খারাপ ব্যবহার করে দিই ভাইয়া। তোমরা আমাকে ক্ষমা করে দিয়ে তোমাদের বাড়িতে নিয়ে যাও না ভাইয়া, তাহলে আমি আমি না খেয়ে মারা যাবো ভাইয়া। আমাকে ক্ষমা করে দাও না ভাইয়া। আমি আর কোনোদিন তোমাদের সাথে খারাপ ব্যবহার করবো না। তোর সাথে যা হওয়ার কথা ছিল তাই হয়েছে, মনে করে দেখ। তোর নিজের গর্ভধারিণী মায়ের সাথে কি ব্যবহার করেছে। তোর মা রাস্তায় ভিক্ষা করতো, তোর বাড়ি গিয়েছিল সাহায্যের জন্য, আর তুই লাথি মেরে তাকে বের করে দিয়েছিলি। আমি তোর ভাই, চিপস আর পানি বিক্রি করতাম, তোকে জড়িয়ে ধরতে গিয়েছিলাম ভাই ভাই বলে। সেদিন তুই আমাকে অপমান করেছিলি, আমার মুখে একটা চর মেরেছিলি, 500 টাকা একটা নোট ছুঁড়ে দিয়ে আমাকে বুঝিয়ে দিয়েছিলি যে আমি একটা ভিখারি। ধর, এখানে 1000 টাকা আছে। তুই আমাকে 500 দিয়েছিলি, আমি 1000 দিলাম, কারণ গরিবদের কষ্টটা আমি বুঝি। আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। বাজান, মা, তোর লেগে একজন রাঁধছি। কাকে নিয়ে এসছো? খারাপ কইতাছে। রাকিব, বাজান কই? আয়। কাকে নিয়ে এসছো মা? কারে আবার নিয়ামু? তুই চিনতে পারতাছিস না? এটা তোর ছোট ভাই রাকিব। ভাই? কোন ভাইয়ের কথা বলছো তুমি? যে ভাই তার নিজের গর্ভধারিণী মায়ের পেটে লাথি মেরেছিল, বাড়ি থেকে বের করে দিয়েছিল, যে ভাই তার নিজের আপন বড় ভাইকে চর মেরেছিল, ভিখারির মতো ভিক্ষা দিয়েছিল। তুমি সেই ভাইকে সন্তান হিসেবে মানলেও আমি ভাই হিসেবে মানতে পারবো না। আমাকে তুমি ক্ষমা করো মা। বাজান, ও ছোট মানুষ, তো ভুল করতে পারে, কিন্তু আমরা তো ভুল করতে পারি না। তুই পারস না, তুই ওর বড় ভাই, তুই ওর লেগে অনেক কিছু করছিস না? তুই তো ওরে পড়ালেখা সব খরচ দিছিস, তাহলে তুই এখন এমন কথা কেন কইতাছিস? ওর জন্য কত কি না করেছি মা। নিজে না খেয়ে ওকে খাইয়েছি, নিজে পড়ালেখা করতে পারিনি, কিন্তু ওকে পড়ালেখা শিখিয়েছি। তুমি দিনের পর দিন পরের বাড়িতে কাজ করে ওর পরীক্ষার ফিস জোগাড় করেছো, তার বিনিময়ে ও কি দিয়েছে? বেঈমানি। পারবো না মা, আমি মন থেকে কখনোই আর ওকে ভাই হিসেবে মেনে নিতে পারবো না। না বাজান, এমন করিস না। শেষবারের মতন তুই ওরে মাফ করে দে। ওই একবার ভুল করছে তো, আর করবো না। ওই এবার ওর ভুল বুঝতে পারছে। তুই তোর মার কথা রাখবি না? ভাইয়া, আমি জানি আমি তোমাদের সাথে যে অন্যায়টা করেছি সেটা ক্ষমার অযোগ্য, কিন্তু আমি তখন বুঝতে পারি নাই টাকা পয়সার কারণে আমার অনেক অহংকার হয়ে গিয়েছিল। আমি বুঝতে পারি নাই আমার একটা মা আছে, আমার বড় ভাই আছে, তারা আমাকে এত কষ্ট করে লেখাপড়া করিয়েছে, না খাইয়ে আমাকে খাইয়েছে, ভালো একটা চাকরিও পাইয়ে দিয়েছে। কিন্তু আমি তোমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি ভাইয়া, আমাকে ক্ষমা করে দাও। তোমরা ছাড়া আমার অন্য কোথাও যাওয়ার জায়গা নাই ভাইয়া। তোমরা যদি আমাকে বাড়ি থেকে বের করে দাও ভাইয়া, আমি কোথায় গিয়ে থাকবো, কার কাছে থাকবো? আমি তোমাদের কথা দিচ্ছি, আমি আর কখনো কখনো তোমাদের সাথে খারাপ ব্যবহার করবো না ভাইয়া। আমাকে যদি বাড়ি থেকে তাড়িয়ে দাও ভাইয়া, আমার মৃত্যু ছাড়া কোনো পথ থাকবে না ভাইয়া। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তুই নিজের ভুলটা যখন বুঝতেই পেরেছিস, আমি তোকে ক্ষমা করতে পারি, কিন্তু একটা শর্ত। একটা কথা সবসময় মনে রাখবি, একবার ভুল করলে ভুল, আর 2বার ভুল করলে অপরাধ, আর অপরাধ কখনো ক্ষমা করা যায় না। মা, ওকে ঘরে নিয়ে যাও, অনেক ক্লান্ত। আচ্ছা, চল বাবা।